অস্থিভঙ্গ বা হাড় ভাঙা এবং এর চিকিৎসা, চলন এবং অঙ্গ চালনা ওই চ্যাপ্টার থেকে। দেখো এখানে মানুষের হাড় ভেঙে যাওয়ার জন্য তো অসুস্থতাকে বলা হয় কি অস্থিভঙ্গ। অস্থিভঙ্গ কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে সাধারণ, যৌগিক এবং জটিল। সাধারণ অস্থিভঙ্গের লক্ষণ কি? আঘাতপ্রাপ্ত স্থান কি হয়? ফুলে যায়, রক্ত জমে কালো শিরার মতো পড়ে যায়, প্রচন্ড ব্যথা হয়, হাত পা অসাড় হয়ে যায়, অনেক সময় হাত পা বা সন্ধি আকারে পরিবর্তন হয়ে যায় বা ফুলে যায়, মোটা হয়ে যায়। দেখো জটিল যৌগিক হাড় ভাঙাটা হচ্ছে 3 ধরনের। ধরন 1 5 সেন্টিমিটারের কম, ধরন 2 হচ্ছে 5 সেন্টিমিটারের বেশি, আর ধরন 3 হচ্ছে হাড়ের মারাত্মক ক্ষতি হওয়া। এইগুলোর জন্য প্রাথমিক চিকিৎসা হচ্ছে প্রাথমিক অবস্থায় কি করতে হবে? হাতে হোক পায়ে হোক নাড়াচাড়া না করে যে স্থানে আছে ওই স্থানে বসিয়ে হাতে তোমার বরফ দিয়ে বা পানি দিয়ে আগে ধুয়ে ক্ষতস্থান ধুয়ে পরিষ্কার করে ওই জায়গায় রেখে চিকিৎসকের পরামর্শে নিতে হবে এবং চিকিৎসালয়ে নিয়ে যেতে হবে। এখন দেখো জটিল হাড় ভাঙা। জটিল হাড় ভাঙাটা আমরা 2 ধরনের দেখি, একটা হচ্ছে বহু টুকরা, একটা হচ্ছে কয়েক টুকরা। অনেক সময় দেখা যায় অ্যাক্সিডেন্ট হলে, বিশেষ করে মারাত্মক দুর্ঘটনার ফলে এই জটিল হাড় ভাঙাটা হয়। বহু টুকরা যখন হয় আমরা এটারও চিকিৎসা আছে এবং এগুলো এই 2টার জন্যই অস্ত্রোপচারের প্রয়োজন হয়। তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নিতে হয়। এবং এই জটিল হাড় ভাঙাটার লক্ষণ হচ্ছে এখানে হাড়, অস্থিসন্ধি, টেন্ডন এবং লিগামেন্ট, এই 4টা জিনিস যখন ক্ষতিগ্রস্ত হবে তখনই কিন্তু এই চিকিৎসার জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হয়। এ হচ্ছে আমাদের অস্থি ভাঙা। এবং এখানে দেখা যায় যৌগিক হাড় ভাঙাটা যখন হয় তখন এখানে কি হয়? টিস্যু এবং চামড়া বের হয়ে আসে। আমরা এই কথাটা বলি না, এখানে দেখো এখানে এই লক্ষণটা কি? টিস্যু এবং চামড়া যখন বের হয়ে আসবে তখন মনে করবে এটা কোনো সাধারণ হাড় ভাঙা নয়, প্রচুর রক্তপাত হবে এবং যন্ত্রণাময় হবে, অতিরিক্ত যন্ত্রণা হলে মনে করবে এটা যৌগিক হাড় ভাঙা। তাহলে আমরা ক্লিয়ার তো এই অস্থিভঙ্গ সাধারণ, যৌগিক এবং জটিল অস্থি ভাঙা হলে আমরা কি করবো এবং এটার লক্ষণগুলো কি আমরা জানবো। এখন দেখো আঘাত এবং প্রাথমিক চিকিৎসা। অস্থিসন্ধি মানে কি? অস্থিসন্ধি হচ্ছে 2 বা ততোধিক অস্থি, আমাদের মানব থেকে 2 বা ততোধিক অস্থির সংযোগস্থলকে বলা হয় অস্থিসন্ধি। 2 বা ততোধিক অস্থি, 2টা অস্থি যে জায়গায় যুক্ত হয়, যুক্ত হয়ে যে একটা যে অবস্থান থাকে যুক্ত হওয়ার জায়গা, যেমন এই জায়গায় এগুলো হচ্ছে আমাদের অস্থিসন্ধির জায়গা, হাঁটু এখানে এগুলো হচ্ছে অস্থিসন্ধির জায়গায়। এই অস্থিসন্ধির সংযোগস্থলকে বলা হয়, 2টা অস্থির সংযোগস্থলকে বলা হয় অস্থিসন্ধি। এগুলো আঘাত পেলে এবং এই প্রাথমিক চিকিৎসা কি? অস্থিসন্ধি আমরা সাধারণত দেখি 3 ধরনের। একটা হচ্ছে অনর বা তন্তুময়, একটা হচ্ছে আংশিক সচল, এটা হচ্ছে তরুণাস্থিময়, একটা হচ্ছে সচল বা সাইনোভিয়াল, এটা হচ্ছে তোমার তরল দ্বারা পূর্ণ থাকে। আমরা প্রথমে এটা থেকে বলি যেটা অনর পেশি অস্থিসন্ধি, এটা হচ্ছে পেশিতন্তু দিয়ে যুক্ত, কেমন? যেটা আংশিক সচল এটা হচ্ছে প্রান্তদেশে তরুণাস্থি দিয়ে যুক্ত, আর যেটা সচল এটা হচ্ছে তরল দিয়ে পূর্ণ। আমরা সবাই জানি, এতক্ষণ ধরে আলোচনা করলাম। আমি খুব সংক্ষেপে এই জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। অস্থিসন্ধির আঘাত। অস্থিসন্ধির আঘাত যখন আমরা পাই, কি ধরনের আঘাত পাই? 2 ধরনের আঘাত পাই আমরা। একটা হচ্ছে স্থানচ্যুতি, আর একটা হচ্ছে মোচকানো। স্থানচ্যুতি মানে একটা হাত থেকে আরেকটা হাত ছুটে যাওয়া, অস্থিসন্ধির জায়গা থেকে মাঝখান থেকে জিনিসটা ছুটে যাওয়া, ওইটা হচ্ছে স্থানচ্যুতি। আর মোচকানো হচ্ছে জিনিসটা নড়ে যাওয়া, অর্থাৎ একটু করে সরে যাওয়া। মোচকানোটা আমরা সবাই জানি। স্থানচ্যুতিটার এটা লক্ষণটা কি? লক্ষণ হচ্ছে অনেক সময় দেখা যায় যেখানেই হয়ে যায় একদম অকেজ হয়ে যায়, কোনো সেন্সে তার থাকে না, হাতে পায়ে। আর ব্যথা হয়, নাড়াচাড়া বন্ধ হয়ে যায়, অনেক সময় অবসর হয়ে যেতে পারে। এটা হলে মনে করবে এটা স্থানচ্যুতি হয়েছে, অর্থাৎ এক জায়গা থেকে, হাড়ের জায়গা থেকে, অস্থিসন্ধি থেকে নড়ে গেছে, অস্থিসন্ধিটার জায়গা থেকে 2টা হাত নড়ে গেছে। এখন দেখো মচকানো হলে ব্যথা হয়, ফুলে যায়, এগুলো আমরা সবাই জানি। যারা ফুটবলকে প্লেয়ার বা যাদের হয়েছে তারা বুঝতে পারবে মচকানোটা হচ্ছে ব্যথা হয়, প্রচুর ব্যথা হয়, মানে তারপর ফুলে যায়। এটার জন্য চিকিৎসা তোমাদের বইয়ে চিকিৎসার কথা আছে। প্রথমে কি মচকে গেলে প্রথমত কিনতে হবে, যে জায়গায় মচকে হবে বিশ্রাম নিতে হবে, বরফ দিতে হবে, ক্ষতস্থান পরিষ্কার করতে হবে
এবং এই ক্ষতস্থানকে এই যে জায়গায় ব্যথা হবে ওই জায়গাটা বালিশ দিয়ে যতক্ষণ তুমি শুয়ে থাকলে বালিশের উপরে পাটা রাখতে হবে। যদি তুমি বসে থাকো তো হাতে যদি হয় তাহলে হাতটা মানে উচ্চতায় না রাখতে হবে যাতে রক্ত সঞ্চালনটা সঠিক হয়। এই হচ্ছে আমাদের অস্থি সন্ধির আঘাত এবং প্রাথমিক চিকিৎসা। এই সম্পূর্ণ ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা হচ্ছে প্রথমে ক্ষতস্থান পরিষ্কার করে, যদি অতিরিক্ত ব্যথা হয় তুমি লক্ষণ দেখে তোমাকে বুঝতে হবে কোন জায়গাটাতে আঘাত পেয়েছে বা এদের কি ধরনের ব্যথা। যদি মচকানো হয় তুমি সহজে বিশ্রাম নিয়ে ক্ষত পরিষ্কার করে উচ্চতায় রেখে কোনো রকমের যদি সেরে যায় তারপরে চিকিৎসকের পরামর্শ নেবে। যদি এখানে স্নান ছুটি হয় তাও আগে নিজে প্রাথমিক চিকিৎসা ঘরের মধ্যে আগে একটু বরফ দিতে হবে, এই করতে হবে। তাহলে এই লক্ষণগুলো দেখেই আমাদের প্রতিকার ব্যবস্থা করতে হবে। আজকে পর্যন্ত এটা হচ্ছে আমাদের প্রাথমিক